আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, এইচএসসি 2024 এর রেজাল্ট কিন্তু কয়েকদিনের মধ্যে তারা পাবলিশ করবে এবং কি সে অনুযায়ী তোমাদের রেজাল্টে কারা পাস করবে এবং কাদের বোর্ডে বেশি এ প্লাস থাকবে এবং কোন বোর্ডে পাশের হার বেশি থাকবে। মূলত এই তিনটা টপিকের উপর আজকে কথা বলবো। তো মূল টপিকে চলে যাব। যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা, কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে। তো শুরু করা যাক। দেখো, তোমরা কিন্তু পরীক্ষা দিয়েছো, অনেকে 6টা পরীক্ষা দিয়েছো, অনেকে 3টা পরীক্ষা দিয়েছো। কেন 3টা পরীক্ষা দিয়েছো? সিলেট বোর্ডে দেখো আহ, অনেক শিক্ষার্থী তারা তাদের পরীক্ষা 3টা কিন্তু হয়েছে, অনেকের 4টা পরীক্ষা হয়েছে, অনেকের 6টা বা 7টা পরীক্ষা হয়েছে। তবে সিলেট বোর্ডে সবচেয়ে কম পরীক্ষা হয়েছে। এখন আমি প্রথমত বলবো যে সিলেট বোর্ডে পাশের হারটা বেশি থাকবে। কেন বেশি থাকবে তোমরা কিন্তু অলরেডি বুঝতে পারতেছো এবং সেই অনুযায়ী তোমরা কিন্তু আন্দোলন করেছিলা যে সিলেট বোর্ডে পাশের হার প্লাসের হারটা বেশি থাকবে। কেন বেশি থাকবে? সেই জন্য বৈষম্যহীন রেজাল্ট চেয়েছিল অনেক শিক্ষার্থী এবং সে অনুযায়ী আন্দোলনও করেছিল, কিন্তু সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে কোনো কাজ হয়নি। অর্থাৎ বোর্ড কর্তৃপক্ষ তাদের দাবিটা মেনে নেয়নি। যদি তাদের দাবিটা মেনে নিত, সেক্ষেত্রে দেখা যায় প্রত্যেকটা বোর্ডেই 3টা সাবজেক্টের উপর তাদের সাবজেক্ট ম্যাপিং করত এবং তাদের এসএসসি থেকে সাবজেক্ট ওয়ারি নাম্বার দিয়ে দিত, সে অনুযায়ী তারা নাম্বার পেত। এখন তুমি তোমার পক্ষ থেকে বৈষম্যহীন আন্দোলন করেছিলা বা বৈষম্যহীন রেজাল্ট চাও, সেক্ষেত্রে এইটা বোর্ড কর্তৃপক্ষ গ্রহণ করতো যদি 1 মাস আগে তুমি এই আন্দোলনটা করতা। এখন যেহেতু আন্দোলন করো নাই, সেক্ষেত্রে তোমাকে এই রেজাল্ট যেভাবে তুমি 6টা বা 7টা পরীক্ষা দিয়েছো তার উপর ডিপেন্ড করেই তোমার নাম্বার দিবে। আর এদিক তুলনায় আমরা বুঝতেছি যে সিলেট বোর্ডে পাশের হারও বেশি থাকবে, ক্লাসের সংখ্যাটাও বেশি থাকবে। কিন্তু অন্যান্য বোর্ডের কথা যদি বলি, সেই বোর্ডগুলা কিন্তু পাশের হার অত থাকবে না, পাশের হারটা কম থাকবে, কারণ তাদের 7টা বা 6টার মতো পরীক্ষা হয়েছে। এদিক তুলনায় বলা যায় সিলেট বোর্ডে পাশের হার বেশি থাকবে। আর দ্বিতীয়ত, কারা পাশ করবে, পাশ করার কিছু টপিক আছে, সেই টপিক কিন্তু অন্য ভিডিওতেও আমি বলে দিয়েছি, এই ভিডিওতেও তার ব্যতিক্রম হবে না। অর্থাৎ তোমরা যারা খাতায় ভালোভাবে লিখেছো, তোমরা যারা খাতায় সঠিক সুন্দরভাবে তোমাদের ওএমআর শিট পূরণ করেছো এবং তোমরা যারা খাতার মধ্যে মূল টপিকের উপর লিখেছো, তারা কিন্তু মূলত পাশ করবা। এখন অনেকেই দেখা গেছে যে 33 মার্কে পাশ করতে হয়, অনেকেই 20 মার্কের অ্যান্সার করে রেখে আসছে, তারা কি কখনো পাশ করতে পারবে? না, কখনোই পাশ করতে পারবা না। আর তুমি যদি 33 বা 35 মার্কের অ্যান্সার করে আসতে পারো বা করে আসো, সেক্ষেত্রেও তুমি পাশ করবা না যদি সঠিকভাবে না হয়। এখন অনেক শিক্ষার্থী আছে যারা এ প্লাস করবে। কারা এ প্লাস করবে? যারা ভালো শিক্ষার্থী তারাই কিন্তু এ প্লাস করবে। এ প্লাস করার জন্য কিন্তু নির্দিষ্ট টপিক থাকে। অর্থাৎ তুমি এ প্লাস করতে চাইলে সেক্ষেত্রে তোমার ভালোভাবে পরীক্ষা দিতে হবে। এখন তুমি কেমন পরীক্ষা দিয়েছো এটা একমাত্র তুমি জানো, তুমি ছাড়া কিন্তু কেউ এটা বলতে পারবে না যে তুমি কেমন পরীক্ষা দিয়েছো। পরীক্ষার উপর ডিপেন্ড করে তোমাদের মার্ক আসবে এবং তোমরা পাস করতে পারবা। এখন বিভিন্ন বোর্ডের বিভিন্ন শিক্ষার্থী বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে। তারা আমাদেরকে বলতেছে যে আমাদের পরীক্ষাগুলো খারাপ হয়েছে, আমরা নৈর্ভিত্তিক এতটা হয়েছে, 8টা হয় নাই বা 10টা হয় নাই, সেক্ষেত্রে কি আমরা পাশ করব? না, কখনোই তোমরা পাশ করতে পারবা না। কারণ তোমরা পাশ করতে পারতা তখনই যখন তোমাদের এই যে আন্দোলনটা হয়েছে, আন্দোলনের উপর পরিপ্রেক্ষিতে সরকার বা দেশের কোনো ছাত্ররা বা শিক্ষা বোর্ড কখনোই জানতো না যে তোমাদের পরীক্ষা ফুললি হবে না। যদি এইটা জানতো তাহলে আগে থেকেই শিক্ষকদের নির্দেশনা দিয়ে দেওয়া হতো যে যেহেতু তাদের পূর্ণাঙ্গ পরীক্ষা হয় নাই, যে পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষার উপর ডিপেন্ড করে তাদের খাতাগুলো নর্মালি দেখার জন্য, অর্থাৎ তারা প্রত্যেকটা শিক্ষার্থী যেন পাশ করতে পারে। দু একজন শিক্ষার্থী ফেল যাক সমস্যা নাই, সেক্ষেত্রে তোমাদের পাশের হারটা বেশি থাকতো। কিন্তু ওই পরিপ্রেক্ষি কিন্তু হয় নাই। তারা বুঝতে পেরেছিল সব পরীক্ষা হবে, কিন্তু পরীক্ষা হয় নাই। শেষ পর্যন্ত তারা কিন্তু পরীক্ষা নিতে চেয়েছিল, তারপরে শিক্ষার্থীরা আন্দোলন করার ফলে তারা পরীক্ষা নিতে পারে নাই। এখন তোমাদের এই পরিপ্রেক্ষিতে এই প্রেক্ষাপটে যেহেতু তোমাদের পরীক্ষা হয়েছে, তোমাদের রেজাল্টটা দিবে, সেহেতু পাস
আর ফেল তো মানুষের জন্যই বা ছাত্রের জন্যই পাস ফেল, অবশ্যই পাস এবং ফেল দুইটাই তোমাদের জন্য। দেখা যাক সামনে রেজাল্টে কি হয়। তোমাদের রেজাল্ট 17 তারিখ বা 20 তারিখে পাবলিশ করা হবে। আর বোর্ড কর্তৃপক্ষ নির্দিষ্টভাবে বলে দিয়েছে তোমরা নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে এই রেজাল্টটা পাবা এবং নির্দিষ্ট ওয়েবসাইট খুঁজে দেখবা যে কিভাবে রেজাল্টটা দেয়। আমি ভিডিও করব অবশ্যই রেজাল্টে, সেটাও অবশ্যই তোমরা দেখে নিও। তো এই ছিল আজকের ভিডিওটা। সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্টে জানাবা, কারণ তোমাদের কমেন্টের উপর ভিডিও আসবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।